বন্ধুরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। কালকে আমরা সন্ধেবেলায় চলে গিয়েছিলাম একটা রিসেপশন পার্টিতে। এটা হচ্ছে দুর্গাপুরের যে থানা আছে কোকোভেন, তার পাশে শ্রেয়সী লজে। এই যে আমি আর স্বস্তিক, আর ওইদিকে আছে সুজিত। এই রিসেপশন পার্টিটা হচ্ছে আমি যে ফ্ল্যাটে ভাড়া থাকি সেই কাকু ওনার মেয়ের রিসেপশন পার্টি 1 বছরের। স্যাক্সোফোন, গান বাজনায় পুরো অনুষ্ঠানটা একদম জমে গেছিলো। এদিকে আমরা সবাই স্টার্টারের দিকে চলে এসেছি। এখানে সব রকমই ছিল, শুধু ফুচকাটাই ছিল না, আর আমি ওটাই খুঁজছিলাম জানো। এই যে দই বড়া ছিল, তারপরে চানা মশলা আর পনিরের একটা ছিল, তারপরে চিকেন ছিল, আর ওইদিকে ছিল মকটেল। আমি তো একটা একটা করে সবই টেস্ট করেছি, তবে তার মধ্যে সবথেকে আমার ভালো লেগেছে চিকেনটা। দই বড়াটা আমার মোটামুটি লেগেছে, বাকিরা সবাই বলছিল দুর্দান্ত হয়েছে। সব মিলিয়ে স্টার্টারটা কিন্তু বেশ দারুণই ছিল। আর এইদিকে লাইটিংটা ছিল একদম অপূর্ব। এত সুন্দর সাদা সাদা কাপড় দিয়ে পুরো স্টেজটা সাজিয়েছিল, দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল। এবারে আমরা এই কোল্ড ড্রিঙ্কসের দিকে চলে এসেছি। আর আমার তো কোল্ড ড্রিঙ্কসের মধ্যে সবসময় পছন্দ স্প্রাইট। এখানে স্বস্তিক বলছিল মা এই পুদিনা পাতা দিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস করে দিচ্ছিল, তো ওর ওটা খুব পছন্দ ছিল। তো আমাকে বারবার ফোর্স করছিল যে মা তুমি ওইটা ট্রাই করো। আমার দেখলাম লাস্টে বেশ ভালোই খেতে। প্রায় 2 বছর পর একটা নিমন্ত্রণ পেয়েছি, তো এত আনন্দ করেছি তোমাদেরকে কি বলবো। তারপর আমাদের এখানেও সবাই গিয়েছিল, সবার সঙ্গে কথা বলছিলাম, ঘুরছিলাম। আর মানে ওদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে গান বাজছিল। মানে কখন যে 9:30 10টা বেজে গেছে খেয়ালই করিনি। তারপরে কাকিমা ওখান থেকে এসে ডাকছে, বলছে যে আসো এবারে খেয়ে নাও, কারণ আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে। তাই এবারে যাই, এবারে খেতে বসবো। যাওয়ার সময় তোমাদেরকে এই ফুলের বাগানটা দেখাচ্ছি। এই লজটারই মাঝখানে ছিল এই ছোট্ট করে ফুলের বাগান। খেতে বসে গেছি। প্রত্যেকটা রান্না একদম অসাধারণ। প্রথমে একটা পনিরের আইটেম দিয়েছিল, ওটার ভিডিও করা হয়নি। তো ওটা ছিল কুলচা আর নান, তারপরে এখন পাবদা মাছ আর প্লেন রাইস, এরপরে ফ্রায়েড রাইস আর মাটন। এখন তো ভালোই গরম পড়ে গেছে, আর তাই খুব বেশি আর খাবো না, সবই অল্প অল্প করে টেস্ট করব। তবে কোনটা আর না খাই, প্রত্যেকটা রান্না একদম অসাধারণ হয়েছিল। কিন্তু আমি অপেক্ষা করছি আইসক্রিমের জন্য, যেটা আমার সবথেকে পছন্দ আর কি। এবারে সুজিত বলছে যে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, কালকে আবার ওর অফিস আছে। আমাদের তো আর শান্তি নেই যে কোথাও গিয়ে একটুখানি বেশিক্ষণ থাকবো, তার আর উপায় নেই। আমরা ঢুকেওছিলাম প্রায় ওই 8টা নাগাদ, আর এখন বাজে প্রায় 10টা। এই খাওয়া দাওয়া করে আর বেরিয়ে যাব। মিষ্টিটাও অসাধারণ ছিল। এই যে আমি পেয়ে গেছি পান আর কর্নেটো। যত রাত হচ্ছে তত আরও মানুষজন আসছে, আরও ভিড়টা বাড়ছে, কারণ সবাই তো কাজকর্ম সেরে আসবে। তো আমরা সন্ধ্যে সন্ধ্যে চলে এসেছিলাম। সত্যি কথা বলতে ইচ্ছে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি, আরও কিছুক্ষণ টাইম কাটাই, কিন্তু ওই যে আর এই যে ইনি গান করছিলেন, ইনি হচ্ছেন ইটিভির একটা শোয়ের ফার্স্ট রানার হয়েছিলেন। তো আমার নামটা মনে নেই। খুব সুন্দর গানগুলো করছিলেন। কী আর করবো, বাড়ি তো ফিরতেই হবে। আর ওখানে বাইরে আমির ভাই দাঁড়িয়ে আছে। তো চলো তাহলে এবারে বেরিয়ে পড়ি। আর আমার ওই ভিডিওটা এখানেই শেষ করছি। একটা খুব সুন্দর সন্ধ্যা কাটালাম, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা চলো, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কিন্তু। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। এখন টাটা।